বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ টুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা। আমদানি রপ্তানি বন্ধের মুখে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধের মুখে, ফলে সীমান্ত বাণিজ্য অনেকটাই প্রভাব পড়েছে এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যই বন্ধ টুরিস্ট ভিসা এবং অন্যদিকে ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, ফলে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, সেই কারণেই ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং আপাতত আমদানি রপ্তানিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা, আমদানি রপ্তানি বন্ধের মুখে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধের মুখে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সীমান্তে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? বাংলাদেশে আজ এবার কিন্তু সীমান্তে পড়তে শুরু করেছে যে উত্তর 24 পরগনার যে ঘোজাডাঙ্গা সীমান্ত, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর, সেখানে প্রতিদিন প্রায় 400 ট্রাক যেত। এই ট্রাক কিন্তু কমে দাঁড়িয়েছে 100। কারণ যে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে ওখানে রপ্তানি করলেও যে পেমেন্ট, অর্থাৎ তাদের অর্থ আটকে যাচ্ছে, 2-3 মাস লেগে যাচ্ছে ক্লিয়ার হতে, যার কারণে এই একটা সমস্যা। অন্যদিকে ডলারের দাম বেড়ে গেছে। ওখানে যেমন বাংলাদেশি টাকা 100 টাকায় এখানে ভারতীয় পেত, যারা ব্যবসায়ীরা তারা পেল 72 থেকে 75 টাকা। সেই ডলার কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে 69 টাকা। অর্থাৎ যত সময় যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ী পরিস্থিতি যথেষ্ট খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। ওইদিকে বাংলাদেশের ডলার বাড়ছে, এদিকে ভারতে যারা আসছে, বিভিন্ন যারা পর্যটক থেকে শুরু করে যারা অন্য কাজে, তারা কিন্তু এখানে এসে মূল্য কম পাচ্ছে, ধার্য মূল্য কম পাচ্ছে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু পর্যটক প্রায় হাতে গোনা কয়েকজন আসলেও বেশ কিছু পর্যটক আসা বন্ধ করে দিচ্ছে এবং টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দেশ থেকে যেসব টুরিস্টের যারা আসছে এদেশে, তাদেরকে কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে একদিকে ভিসা বন্ধ, অন্যদিকে ডলারের বাংলাদেশের পরিস্থিতির ফলে ডলার দাম বেড়ে যাওয়ার ফলে এই দেশে ডলার কম পাচ্ছে অর্থ। পাশাপাশি সীমান্ত বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এই সীমান্ত বাণিজ্যে প্রতিদিন যেমন 400 থেকে 500 ট্রাক বিভিন্ন রাজ্যে, অর্থাৎ দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্যবাহী ট্রাক, বিশেষ করে পেঁয়াজ আদি সহ একাধিক যেসব সবজি ফসল এবং ফলের গাড়ি যেত, সেগুলো কিন্তু অনেকটাই কমেছে, যার কারণে ডলার বেড়ে যাওয়ায় বাংলাদেশের তাদের ব্যবসায়ী যে টাকা, যে গাড়ি রপ্তানি করছে, সেই মোট মুনাফা তারা কিন্তু ক্লিয়ার, অর্থাৎ সেটা পেতে কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগছে, যার কারণে সেই প্রভাবটাও কিন্তু সীমান্ত বাণিজ্য পড়েছে। সব মিলিয়ে একদিকে টুরিস্ট ভিসা বন্ধ, অন্যদিকে বিশেষ করে ডলারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের টাকার অঙ্ক এদেশে কমছে, অর্থাৎ 100 টাকায় 69 টাকা পাচ্ছে, আগে যেটা পেত 72 থেকে 75 টাকা। তারপরে ভিসা না দেওয়ার ফলে পর্যটকের সংখ্যা কমছে। অন্যদিকে সীমান্ত বাণিজ্য সবটাই কিন্তু এখন বাংলাদেশে এই ঘটনা, অর্থাৎ চিন্ময়বাবু গ্রেপ্তারের এই ঘটনা, আজ বাংলাদেশে যেভাবে বারবার এই ঘটনার চারিদিকে আজ ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু এবার পরোক্ষভাবে, একদম পরোক্ষ বললেই হবে না, প্রত্যক্ষভাবে কিন্তু ভারত বাংলাদেশ ঘোরাডাঙ্গা সীমান্তে কিন্তু সেই প্রভাব যথেষ্ট পড়েছে, জানাচ্ছেন বাংলাদেশে আসা পর্যটক থেকে শুরু করে এদেশের ব্যবসায়ীরা। ধন্যবাদ জানাবো সন্দীপ।